আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 19 চৈত্র 22 রমজান 2 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। ঈদ মানেই নতুন পোশাক, আর তাই ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে সিলেটে জমে উঠেছে ঈদ বাজার। নগরের মার্কেটগুলোতে প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফুটপাত থেকে অভিজাত মার্কেট, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। নগরের নামি দামি মার্কেট, পাইকারি বাজার ও বুটিক হাউসগুলো জমজমাট বেচা কেনা ও ক্রেতা উপস্থিতিতে মুখর। বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, শোরুম রকমারি পণ্যে সাজিয়ে তুলেছেন। প্রতিটি ফ্যাশন হাউস সেজেছে নতুন সাজে। ক্রেতাদের আকৃষ্ট করতে আনা হয়েছে রকমারি ডিজাইনের পোশাক। প্রতি বছর ক্রেতারা যেমন নতুনত্ব খোঁজেন, তেমনি বাজারে নতুন ডিজাইনের পোশাক আনতেও চেষ্টার কমতি রাখে না ফ্যাশন দোকানিরা। এবার পুরুষের পাঞ্জাবিতে যেমন রাখা হয়েছে ঐতিহ্যের মিশেল, তেমনি নারীদের শাড়ি, কামিজ কিংবা থ্রি পিস সবখানে এসেছে নতুনত্ব। এবছর পবিত্র ঈদ উল ফিতরের 3 দিন পরে সিলেট সহ দেশব্যাপী উদযাপিত হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দুই উপলক্ষকে কেন্দ্র করে পোশাকের ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা। বিক্রেতারা জানান, নববর্ষ এবং ঈদকে মাথায় রেখে এসেছে নতুন কালেকশন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক দিচ্ছেন তারা। সুতির কাপড়গুলো বেশি বিক্রি হচ্ছে। মান ও দামে সাশ্রয়ী হওয়ায় সব শ্রেণীর মানুষ কেনাকাটা করছেন স্বাচ্ছন্দ্যে। এদিকে হবিগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। কাপড়ের দোকান থেকে শুরু করে জুতা, কসমেটিক্স আর গহনার দোকানে নারী পুরুষের ভিড়। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের নতুন নতুন ডিজাইনের কাপড় দিয়ে পরশা সাজিয়েছেন দোকানিরা। বেচা কেনা ভালোই হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা জানান, চলতি বছর বেশ কয়েকটি নতুন ডিজাইনের জামা বাজারে এসেছে। এর মধ্যে আলিয়া কাট, জারকান, গারারা, টিস্যু, সাদাবাহার এর মধ্যে উল্লেখযোগ্য। বিক্রেতারা জানান, ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দের তালিকায় লং কটি জামা। জেলার চুনারুঘাট, মাধবপুর সহ প্রতিটি উপজেলায় ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। সকাল থেকে প্রতিটি দোকানে ভিড় করছেন ক্রেতারা। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী 21 মে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে সিলেট বিভাগের উপজেলার মধ্যে রয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশম্বরপুর, জামালগঞ্জ, মৌলভীবাজারের সদর, রাজনগর এবং হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলা। রাজধানীর আগারোয়ায় নির্বাচন কমিশন ভবনে গতকাল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, তফসিল অনুসারে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল, মনোনয়নপত্র যাচাই বাছাই 23 এপ্রিল, যাচাই বাছাই বাদ পড়লে আপিল করা যাবে 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত, আর আপিল নিষ্পত্তি করা হবে 27 থেকে 29 এপ্রিল পর্যন্ত। এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। প্রতীক বরাদ্দ 2 মে আর ভোট গ্রহণ করা হবে 21 মে বলেও জানান তিনি। এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী 8 মে প্রথম ধাপে 152 উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর সুতাং থেকে আমিরপুর পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজ শেষ হয়েছে। গতকাল এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, ইকবাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগ 78 লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করছে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কালেক্টরেটে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যুগ্ম সচিব জোহরা বেগম। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান। জেলা প্রশাসন এর আয়োজন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দুস্থ অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া। গতকাল সকালে কুলাউড়া পৌরসভা প্রাঙ্গণে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাগেল। পৌর মেয়র অধ্যক্ষ সিফার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। অনুষ্ঠানে পৌর এলাকার 1000 পরিবারকে ইফতার সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। কুলাউড়া পৌরসভা এই উদ্যোগ নেয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6টা বেজে 13 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 22 মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 43 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 9 সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।